আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উপস্থিত ছিলেন ট্রাম্পও, তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মঙ্গলবার আবারও নিউ ইয়র্কের আদালতে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তার উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ হয় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের। শুরুতেই ট্রাম্পের আইনজীবী স্টর্মির কাছে জানতে চান তিনি সাবেক প্রেসিডেন্টকে ঘৃণা করেন কিনা। ঝটপট জবাব দেন স্টর্মি, বলেন ট্রাম্পকে ঘৃণা করেন তিনি। আইনজীবীর অপর এক প্রশ্নের জবাবে স্টর্মি আদালতকে জানান তার মুখ বন্ধ রাখার জন্য চুক্তি করেছিলেন ট্রাম্প, কিন্তু সেই চুক্তি অনুযায়ী অর্থ তিনি পাননি, আর তাই স্টর্মি নিজেই চুক্তিটি বাতিল করে দেন। এরপর নিজেদের আইনজীবীর মাধ্যমে ট্রাম্পের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এই পর্ন তারকা। পাশাপাশি সংবাদ মাধ্যমেও মুখ খোলেন এ বিষয়ে। এরপর নতুন প্রস্তুত করা চুক্তির খসড়া এবং তাতে সম্মতি দিয়ে সই করেন স্টর্মি। আদালতে স্টর্মি যখন এসব কথা বলছিলেন তখন কোনো প্রতিক্রিয়া দেখাননি ট্রাম্প। এ সময় বেশ শান্তই ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। ঘটনা শুরু 2006 সালে। স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $1,30,000 ঘুষ দেয়া হয় স্টর্মিকে, আর এ তথ্য ট্রাম্প করেন গোপন। যদিও বরাবরই পর্ণতারকার অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সংযুক্ত আরব আমিরাতের শারজায় মোহাম্মদ মুদ্দাসির নামে এক বাংলাদেশি শিশু স্কুলের গাড়িতে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। সোমবারে ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তাকে দাফন করা হয়। মুদ্দাসির দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সোমবার সকালে মুদ্দাসিরকে তার অভিভাবকরা বাসা থেকে আরও 7টি শিশুসহ নিয়মিত কার লিফট প্রদানকারী এক নারীর গাড়িতে তুলে দেন। স্কুলে পৌঁছলে অন্য শিশুরা নেমে গেলেও মুদ্দাসির ঘুমিয়ে পড়ায় গাড়ি থেকে নামতে পারেননি। ওই অবস্থাতেই গাড়ি চালক চলে যান। দীর্ঘ প্রায় 7 ঘন্টা পর ফিরে এসে দেখেন শিশুটি মারা গেছে। দীর্ঘ সময় গাড়ির দরজা জানালা বন্ধ থাকায় মুদ্দাসির অক্সিজেনের অভাবে মারা যায়। এ ঘটনায় মামলা হলেও শিশুটির বাবা ওই চালককে ক্ষমা করে দেন বলে জানা গেছে। গেইটে প্রযুক্তিগত ত্রুটির কারণে ভয়াবহ স্কেজুল বিপর্যয়ের মুখে পড়ে যুক্তরাজ্যের হিথ্রো, এডিনবরা, নিউ ক্যাসল সহ বিভিন্ন বিমানবন্দর। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে তাৎক্ষণিক কাজ শুরু করেন সংশ্লিষ্টরা। এরপর 4 ঘন্টারও বেশি সময় পর স্বাভাবিক হয় হিথ্রো বিমানবন্দরের কার্যক্রম। লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় যাত্রীরা। ভয়াবহ শিডিউল বিপর্যয়ের কারণে তাদের এ ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টার দিকে হিথ্রো, গ্যাটউইক, বার্মিংহাম, ব্রিস্টল, নিউ ক্যাসল, ম্যানচেস্টার সহ বিভিন্ন বিমানবন্দরে দেখা দেয় প্রযুক্তিগত ত্রুটি। বিশেষ করে বিমানবন্দরের গেটগুলোতে শুরু হয় এই সমস্যা। এতে চরম ভোগান্তিতে পড়ে ইলেকট্রনিক গেট ব্যবহারকারী পাসপোর্ট যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। সমস্যা সমাধানে উঠে পড়ে লাগে সংশ্লিষ্টরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সীমান্তরক্ষী বাহিনী। এদিকে যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ তখন ম্যানুয়ালি পাসপোর্ট চেক করার ব্যবস্থা করেন। তবে এ পদ্ধতিতে পাসপোর্ট চেক করায় সেখানে আরও বিশৃঙ্খলা দেখা দেয়। 4 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর স্থানীয় সময় রাত 2টার দিকে ঠিক হয় কারিগরি ত্রুটি। হিথ্রো কর্তৃপক্ষ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে। স্বাভাবিক হতে শুরু করে অন্যান্য বিমানবন্দরের কার্যক্রমও। অন্তরাসীন, সময় সংবাদ। করোনা ভাইরাসের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার খবর প্রকাশিত হওয়ার পর এবার বাজার থেকে সব টিকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। বুধবার দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বাণিজ্যিক কারণেই সব দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। করোনা মহামারী চলাকালে আশার আলো নিয়ে এসেছিল করোনার টিকা।
সম্প্রতি সেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে তাদের করোনার টিকা কোভিশিল্ডে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সম্প্রতি ব্রিটিশ আদালতে জমা দেয়া এক নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে তাদের তৈরি করোনার টিকার কারণে টিটিএস এর লক্ষণ দেখা যেতে পারে। এর কারণে মানুষের রক্তে প্ল্যাটিলেট কমে যায় এবং দেহের ভেতর রক্ত জমাট বেঁধে যায়। এছাড়া মাথা ব্যথা, পেট ব্যথা, পা ফুলে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হওয়া এবং মনোযোগে ঘাটতি সহ নানা সমস্যা দেখা দিতে পারে। এত সব অভিযোগের মাঝে এবার বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী করোনার টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। বুধবার দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে বাণিজ্যিক কারণেই সব দেশ থেকে করোনার টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার সঙ্গে বাজার থেকে ভ্যাকসিন তুলে নেওয়ার কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা। তাদের কথায় এটি সম্পূর্ণভাবেই কাকতালীয় ঘটনা। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে বন্ধ করে দেওয়া হয়েছে কোভিশিল্ডের ব্যবহার। যুক্তরাজ্য সহ অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধের আবেদন জানানো হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। স্লোভাকিয়ায় একদিনে 1100টির বেশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাংক ও স্কুলের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে এই হামলার হুমকি দেওয়া হয়। মূলত ইমেইলে এসব হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। হুমকির পর দেশ জুড়ে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। পুলিশ স্কুলগুলোর নিরাপত্তা পরীক্ষা করছে এবং অপরাধীকে শনাক্তের চেষ্টা করছে বলে জানিয়েছে। এই হুমকিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বছর খানেক আগেও মালদ্বীপে বাংলাদেশিদের অবস্থা ছিল নাজুক, তবে এখন উল্টো চিত্র। মহিষ সরকার এসে প্রথমে বৈধকরণ প্রক্রিয়ার মেয়াদ বাড়ান, এরপর শ্রমবাজার উন্মুক্ত করেন। এখন আবার প্রবাসীদের কাজের পাশাপাশি বাংলা ভাষায় ইসলামিক শিক্ষায় আগ্রহী করে তুলতে নিয়েছেন নতুন উদ্যোগ। বাংলাদেশিদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বাঙালি ইসলামিক বক্তাও। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মুসলিম প্রধান দেশ মালদ্বীপ। প্রাকৃতিক অপার সৌন্দর্যের পাশাপাশি দেশটিতে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য রয়েছে ছোট বড় অনেক মসজিদ। দেশটির মোট জনসংখ্যার 1/3 প্রবাসী বাংলাদেশি হওয়ায় দেশটির ধর্ম মন্ত্রণালয় প্রবাসীদের কাজের পাশাপাশি স্থানীয় আইন ও ইসলামিক শিক্ষায় আগ্রহী করে তুলতে নিয়েছেন নতুন উদ্যোগ। নিয়োগ দিয়েছেন একজন বাঙালি ইসলামিক বক্তা মতিউর রহমান মাদানীকে। রাজধানীর প্রাণকেন্দ্রে মসজিদুল আত্তাইবার প্রবাসী বাংলাদেশিদের বাংলা ভাষায় ইসলামের বিভিন্ন পরিবেশনা করতে দেখে অবাক হয়েছেন স্থানীয় অনেক নাগরিকই। তবে কাজের পাশাপাশি প্রবাসীদের জন্য এমন মহতী উদ্যোগ নেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান প্রবাসীরা। প্রায় অনেক বছরের সাধনা যে আমরা এই মালদ্বীপের মধ্যে আমাদের এই দাওয়াতি কার্যক্রম চলছে এবং ফাইনালি আমরা সরকারিভাবে অনুমোদন পেয়েছি যে আমরা একটা ভিন্ন দেশে থেকেও এই ইসলামের আলোচনা শুনে নিজেকে আমরা এই আলোচনা দ্বারা উপকৃত করতে পারি। দেশটির ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল বলেন, এর মাধ্যমে বাংলাদেশিরা সহজেই মাতৃভাষায় ধর্মীয় চর্চা করতে পারবেন। সকল বাংলাদেশিকে সালাম। মালদ্বীপ সরকার আমাদের স্থানীয় লোকজনের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলা ভাষা ধর্মীয় দাওয়াত কার্যক্রম শুরু করেছেন। আমি আশা করব আপনারা আমাদের সরকারের এমন কাজকে সম্মান জানিয়ে ইসলামিক প্রোগ্রামগুলোতে অংশ নেবেন। ভিন দেশের মাটিতে মাতৃভাষায় ইসলামিক শিক্ষা নিতে পেরে উচ্ছ্বসিত বয়ানে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। এমদাদ, ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।